একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দেখালো কিশোরগঞ্জের কটিয়াদী বাজার বন সমিতির এবারের 2025 এই নির্বাচনটি। আমি লোহাজুরিতে এসেছি শুধু দেখার জন্য। বিগত 17 বছর যাবৎ আমরা ভোটের এমন আমর দেখি নাই এবং উৎসর্মুখ পরিবেশ দেখি নাই। এই সরকারের আমলে প্রথম ভোট কটিয়াদী উপজেলা একটা উৎসর্মুখর এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন। 28 জুন 2025 শনিবার সকাল 8টার পর থেকে সকল প্রার্থী ও প্রার্থী সমর্থক সহ বিভিন্ন ব্যবসায়ী ভোটারদের উপস্থিত হতে দেখা যায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত ভোট কেন্দ্রে। এতে নিরাপত্তার স্বার্থে উপজেলার প্রশাসন, কটিয়াদী মডেল থানার আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাবের একটি গুরুত্বপূর্ণ টহল ছিল এই ভোট কেন্দ্রে। এত সুন্দর নিরাপদ, এত সুন্দর ব্যবস্থা যিনি করেছে, যারা করেছে, আমরা দেশবাসী এই প্রশাসনকে স্যালুট জানাই, সালাম জানাই এমন সুন্দর একটা সুষ্ঠু ভোটের আয়োজন করে দেওয়ার জন্য। বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়্যার অ্যান্ড টুলস। শামস হার্ডওয়্যার অ্যান্ড টুলস। কোন প্রকার নাশকতা বা বিশৃঙ্খলার ধার প্রান্তেও যেতে পারেনি কেউ। ব্যবসায়ী ভোটারদের উপস্থিতিও ছিল বেশ ভালো, যাকে বলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। বাংলাদেশের আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা এই দিয়ে চেয়েছিলাম যে বাংলাদেশে এমন ভাবে একটা সুন্দর নির্বাচন হবে যে নির্বাচনে ব্যবসায়ীবৃন্দ খুশি থাকবেন, এলাকার যারা আছে তারা খুশি থাকবেন, সাধারণ মানুষ আমরা খুশি থাকবো। ছিল যাতে প্রার্থীরা ভোট দিতে পারে এবং এখানে একটা সুন্দর একটা ব্যবস্থা ছিল যে লাইসেন্স, যার লাইসেন্স নিয়ে এবং সশরীরে ভোট দিতে হবে, যে প্রার্থী সেই ভোট দিতে পারবে। তো এখানে আশানুরূপ ভোটও কাস্টিং হয়েছে। 5 আগস্টের পরে বিগত দিনে এই 17 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে এরকম নির্বাচন বাংলার মাটিতে কোনোদিন অনুষ্ঠিত হয় নাই। আমরা প্রতিযোগিতা করছি কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নেই। নির্বাচনী এই আমেজ দেখার জন্য ছুটে আসেন কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষজন। আমরা নিউজ টিভি কিশোরগঞ্জ চ্যানেল থেকেও কথা বলেছিলাম তাদের সাথে। ধন্যবাদ নিউজ টিভি কিশোরগঞ্জকে। আসলে আজকে আমরা তো এখানকার ভোটার না, তারপরেও আমরা দেখতে আসছি দীর্ঘ 17 বছর পর একটা সুষ্ঠু আমেজ পরিবেশে যে নির্বাচনটি হচ্ছে, নির্বাচনটা থেকে অনেকে শিক্ষা নিচ্ছে, আমরাও শিক্ষা নিচ্ছি যে আগামীতে যে সংসদ নির্বাচন আসতেছে সেই সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মতো এই দূষরদের মতো এরকম নির্বাচন আমরা আমাদের সাধারণ জনগণ দেখতে চাই না। অনেকেই মনে করছেন কটিয়াদী বাজার বন সমিতি 2025-এর এই নির্বাচনটি জানান দেয় আগামীর জাতীয় নির্বাচন কেমন হবে বা কেমন হওয়া উচিত। আমি একজন ব্যবসায়ী এবং আমার একজন প্রতিষ্ঠান রয়েছে মোবাইল হসপিটাল। আমি নিজেও ভোট দিয়েছি এবং পরিস্থিতিতে এসে দেখলাম যে পরিস্থিতি খুবই শীতল এবং শান্তপ্রিয়, উৎসবমুখর পরিবেশ। এটাই মেসেজ দেয় আগামীতে নির্বাচনে, জাতীয় নির্বাচন। সেটাকে কেন্দ্র করে আজকে যে পরিবেশ দেখলাম, যে 20 বছর আগে ছোটবেলায় যেতাম, কেন্দ্রে যেতাম, একটা পরিবেশ থাকতো, সেই পরিবেশটা আজকে আমার কাছে মনে হইলো। তো সর্বোপরি খুব উৎসবমুখর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি অনেকদিন পর। সবারই একটা কথা যে অনেকদিন পর মন খুলে মানুষ এই যে একটা ফোর্স ছাড়া, যেটা জোর জবরদস্তি ছাড়া একটা ভোটের মাঠে অংশগ্রহণ করতে পেরেছে, এটা এই সবার জন্য একটা আনন্দদায়ক একটা। অবশ্যই এই বণিক সমিতি নির্বাচন জাতীয় নির্বাচনের মতো মনে হচ্ছে, কারণ এরকম সুষ্ঠু নির্বাচন এবং এখানে প্রত্যেক ধরনের প্রশাসন রয়েছে, যেরকম সেনাবাহিনী, র্যাব, ওসি, ইউনুসার, অফিসার সবাই আছে। এরকম সুষ্ঠু নির্বাচন আমরা জন্মের আগে কখনো দেখি নাই। এরকম সুষ্ঠু নির্বাচন আমরা জন্মের আগে কখনো দেখি নাই। তো আশা করছি খুব ভালো একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এই পরিস্থিতি যদি সামনে নির্বাচন হয়, সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিবে, তাদের ব্যক্তি পছন্দ করবে। অবশ্য তাদের এই কথাগুলো সার্বজনীন অর্থে সকল ব্যবসায়ীদের পক্ষে সম্পূর্ণ যৌক্তিক কিনা তা কমেন্ট করে জানাতে পারেন আপনারা, এবং ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যেন সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে পারে। আসলে এই নির্বাচন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আগামী যেন জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনটা এমনিভাবে সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা হয় এবং সুষ্ঠুভাবে হবে, এটা আমরা আশাবাদী। কারণ আজকের প্রশাসন, আজকের সাংবাদিকবৃন্দ, আজকে সুশীল সমাজ, আজকে ব্যবসায়ী সকলে আমরা কমপক্ষে আশাবাদী এই নির্বাচন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আগামী নির্বাচন কমপক্ষে দিনের ভোট দিনে হবে, রাত্রে হবে না ইনশাল্লাহ। শাওন পারভেজ, নিউজ টিভি, কিশোরগঞ্জ।